আবারও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুকে স্বাগত জানাই। দেখো আজকে আমরা রেডি হয়ে বেরোচ্ছি, আমি আর মা একটা নিমন্ত্রণে যাব। আর আমার ড্রেসটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কোথায় যেতে পারি। মনে হয় অনেকেই বুঝতে পেরেছো, তাও আমি একবার বলবো আমরা একটা যাচ্ছি শ্রাদ্ধের অনুষ্ঠানে। তো এখানে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি না, তাই ওদেরকে একটু ভালোবেসে দিয়ে গেলাম। কারণ ওরা যদি বায়না করতো তাহলে কিন্তু এইভাবে আমি আর মা বেরোতে পারতাম না। আর দেখো আমাদের রিক্সাও এসে গেছে। কোনো জায়গায় নিমন্ত্রণ পড়লে আমরা কিন্তু সবাই একসাথেই যাই। আর যেহেতু এটা শ্রাদ্ধের অনুষ্ঠান, তার জন্য বাচ্চাদেরকে এখানে নিয়ে গেলাম না। তো অনেক দিন বাদে আমি আর মা একসাথে বেরালাম। তো এই নিমন্ত্রণটা কিন্তু অনেকটা দূরেই ছিল, মানে আমরা এখন যাচ্ছি কিন্তু দমদম। তো এখন আমরা বাগুইআটি থেকে নেমে কিন্তু 1 নম্বরে অটো ধরলাম। তো অটোতে যাচ্ছিলাম বেশ ভালো, এখনও কিন্তু দেখো বৃষ্টি হয়নি। এবার 1 নম্বরে পৌঁছানোর মুখ থেকেই শুরু হলো বৃষ্টি। এবার তখন আমি ক্যামেরা করব না মাকে নেব, মাকে রাস্তাটা হাত ধরে পার করার একটা ব্যাপার আছে। তো যাই হোক, মানে সব কিছু মিলে আমি ক্যামেরাটা অফ করে দিলাম। তো ওখানে গিয়েও যেহেতু শ্রাদ্ধের অনুষ্ঠান, সেইভাবে কোনো ভিডিও করিনি। একটা আনন্দ মুহূর্ত হয়, সবার সাথে শেয়ার করা যায়, কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলোতে মনটাও ভালো লাগে না। তো দেখো 1 নম্বরে এসে গেছে, আর কেমন বৃষ্টি দেখো। তো যাই হোক, এখানেই আমরা অটো থেকে নেমে আমি কিন্তু আর কোনো ভিডিও করিনি। এবার ফেরার সময় দেখো একদম রাত হয়ে গেছে, রাত বলতে কি এখন সন্ধেবেলা, সন্ধে হয়ে গেছে। তো বাড়িতে এসে পুরো সব পুজো টুজো করে সন্ধে জ্বাললাম, জেলে তারপর এখন বাজে রাত মনে হয় 9:30 হবে। আর বাচ্চারা এখন যাচ্ছে সাইকেলিং করতে ওর বাবাইয়ের সাথে। আর এখানে দেখো মেয়ের মাথায় একটা হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে, কারণ যেহেতু মানে পাকা রাস্তা, পড়ে গেলে মাথায় যাতে না লাগে তার জন্য এই ব্যবস্থাটা করে নেওয়া হয়েছে। তো অনেকটাই শিখে গেছে, তো ছাড়তে একটু ভয় পাচ্ছিল। তো সেদিন বললো যে অনেকটাই পেরেছে। তো এখন বাচ্চারা গেছে সাইক্লিং করতে। তো আজকে যেহেতু আমাকে একটু ছুটি দিয়েছে দুপুরবেলাটা, তার জন্য ঠিক করলাম যে ওদেরকে ওদের পছন্দের একটা রেসিপি বানাবো আজকে, যেটা ওদেরকে সারপ্রাইজ। মানে ওরা কিন্তু জানে না যে কি বানাচ্ছি, কারণ অনেকদিন ধরেই আমাকে বলছিল যে মাম্মা মোমো খাওয়াবে। একদিন খাইয়েছি, খুব ভালো লেগেছে, তাই আবার একদিন করার জন্য বলেছিল। তো বলেছি ঠিক আছে, কিন্তু এবার ওটা আজকেই করবো সেটা বলিনি। তো ওরা যেহেতু সাইক্লিং করতে গেছে 2 ভাই বোনে, তো এখন ভাবলাম একটু মোমো করি আর বানাবো পায়েস বানাবো। পায়েসটা কিন্তু বানানো আমার হয়ে গেছে, এটা দেখে গেছে। আর যেহেতু মিঠাই জন্মদিনের দিন পায়েসটা করিনি, সেই জন্য আজকে পায়েসটা করেছি, ওকে পায়েসটা দেবো। আর পায়েসটা তুলে নিই, তারপর সবাইকে দেবো। আর আসলে তারপর পায়েসটাও খাবে। এতে কিন্তু বেশ ভালো হয়েছে দেখে মনে হচ্ছে, কারণ এখনো আমি খাইনি, কারণ ওকে না দিয়ে তো খাবো না। প্রথমে একটা তুলে রাখবো ওর জন্য, দেখে তারপর খাবো। আর আজকে কিভাবে মোমোটা বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর মোমো রেসিপিটা জাস্ট ঘরে এইভাবে যদি মোমো করো তোমরা, আমি কথা দিচ্ছি বাইরে থেকে বাচ্চারা মোমো কিনে খাওয়ার কথা বলবে না। মানে জাস্ট অসাধারণ হয়েছে মোমোটা। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে। আর যেহেতু বাচ্চারা আমাকে এতটা সময় আজকে বাইরে থাকার পারমিশন দিয়েছে, না হলে তো হতো না। যদি মিঠাই বায়না করতো তাহলে আমি পারতামও না এইভাবে যেতে। আর সত্যি বাইরে অনেকদিন পর আমি আর মা একসাথে বেরিয়েছি, খুব ভালো লাগলো। আর বাইরে বেরিয়ে মানে ভাগ্যিস ছাতাটা নিয়ে গেছিলাম, না খুব জোরে বৃষ্টি পড়ছে না, কিন্তু ছাতা না নিলে ভিজে যেতাম। মানে যেহেতু বাচ্চারা যায়নি, সেই টেনশন ছিল না বৃষ্টিতে ভিজে যাবে, সেরকম ব্যাপার ছিল না। তো দুজন মিলে একসাথে অনেকদিন পর আমি আর মা টাইম স্পেন্ড করলাম। আর বেশি কথা না বলে এক্ষুনি ওরা এসে যাবে। তো চলো কিভাবে মোমোটা বানালাম সেটা ঝটপট দেখিয়ে দিই। আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো, খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। তো চলো দেখতে থাকো। আর দেখো পায়েসটাও বানিয়েছি, কেমন হয়েছে দেখিয়ে দিই।
দেখো মিঠাইয়ের জন্য বাটিতে পায়েসটা তুলে নিয়েছি, আর পায়েসটা খেয়ে কিন্তু সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো নিজে রান্না করা জিনিস যখন সবাই খেয়ে এরকম প্রশংসা করে তখন কিন্তু মনে হয় নেক্সট টাইম যেটা বানাবো সেটা আরও টেস্টি বানাবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো মোমো রেসিপিটা শেয়ার করে নিই। প্রথমেই কিন্তু চিকেনটাকে কিমা করে নেওয়া হয়েছে, তারপর এর মধ্যে একে একে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গাজর গ্রেট করে নিয়েছি, নিয়ে তারপর পরিমাণ মতো নুন আর সোয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। নিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। আমার সময়টা কম ছিল, তার জন্য আমি 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করার পর মনে হলো যে লঙ্কা দেওয়া হয়নি, তাড়াহুড়ো করছিলাম একটু, তো যাই হোক লঙ্কাটাও দিয়ে নিলাম। আর লঙ্কাটা দেওয়ার পর এখানে ময়দা মেখে নিচ্ছি। ময়দাটার মধ্যে অল্প নুন, তেল আর জল দিয়ে মেখে 5 মিনিট মতো রেস্ট দিয়েছি। দিয়ে চলে এসেছি, এসে দেখো প্রথমেই লুচির আকারে বেলে নিলাম, নিয়ে সাইড দিয়ে অল্প জলের ছোঁয়া দিয়ে দিলাম, না হলে কিন্তু যখন মোমোটা ভাপানো হবে তখন কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে দেখো সবকটা মোমোই একে একে বানিয়ে নেব। দুখানা মোমো সেপ দিয়েছিলাম, সেই দুটোই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এবার কড়াইতে অলরেডি কিন্তু আমি এখন জল গরম বসিয়ে দিয়েছি, কারণ আমি কোনো স্টিম দেবো না। স্টিমটা দেবো অবশ্যই, সেটা হচ্ছে আমার কাছে হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই। আমার কিন্তু মোমো মেকার বা স্টিম মেকারটা নেই, যার জন্য আমি এইভাবেই মোমোটা বাড়িতে বানিয়েছি। তো কড়াইতে আমি এই সময় জল বসিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু আমার ফুটে গেছে। তার উপর একটা ছিদ্র করা যে থালাগুলো থাকে সেই থালা চাপা দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে অল্প সাদা তেল ছড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু যখন মোমোটা স্টিমটা হবে তখন তোলার সময় কিন্তু সব মোমোগুলো কামড়ে যাবে আর পুরো মোমোটা ছিঁড়ে যাবে। তো তার জন্য এইভাবে তেল মাখিয়ে নিতে হবে। তো আমার দেখো অনেকগুলো মোমোরই এই একটা মোমোর আকার দিয়েছি, তো দুখানা মোট মোমোর আকার দেওয়া হয়েছে। তো এইভাবে দেখো সব পুরো মোমোগুলো করে নিয়েছি। আর এখানে কড়াইয়ের জলটাও গরম হয়ে গেছে, আর উপর দিয়ে আমি সাদা তেল একটু ছড়িয়ে দিলাম। তাড়াহুড়ো করে ব্রাশটাও খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য খুন্তি দিয়ে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছিলাম থালাটার মধ্যে। এবার একে একে আমার যে কটা মোমো করা হয়েছে আমি সেগুলো সব দিয়ে দিলাম। অনেকগুলো মোমোই বানিয়েছিলাম, যেহেতু রাত্রে আমাদের ডিনারে মোমোই হয়েছিল, মোমো আর পায়েস, তো তার জন্য অনেকগুলো মোমোই বানাতে হয়েছে। দেখো মোমোটা কিন্তু হয়ে গেছে, আর এখানে দেখো মোমোগুলো তুলেও নিচ্ছি। দু রকম স্টাইলের মোমো বানিয়েছিলাম, একটা তো ভাপা মোমো ছিল আর একটা ছিল প্যান মোমো। প্যান মোমোটা করেছি, সেটা কিভাবে করেছি শেয়ার করা হয়নি, আমি তাও মুখে একবার বলে দিচ্ছি। প্রথমেই কড়াইতে অল্প একটু সাদা তেল নিয়ে মোমোগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর চিলি সস আর সোয়া সস দিয়ে দিয়েছিলাম। দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম না। গুড নাইট।